আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের মোস্ট ডিমান্ডিং একটা টপিকের একেবারে বেসিকটা আমরা শিখব। টপিকটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্স নিয়ে সমস্যা নেই এমন কাউকেই পাওয়া যায় না। আসলে প্রোনাউন রেফারেন্স টপিকটাই এরকম যে এখানে ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে এইটা ধরতে পারাই কঠিন। কোন জায়গাতে এরর আছে, কোনটা আনক্লিয়ার আছে এটা ধরতে পারাই কঠিন। তো আজকে আমরা ট্রাই করব সহজে একেবারে ১০ থেকে ২০ মিনিটের মধ্যে কিভাবে আমরা প্রোনাউন রেফারেন্স এর বেসিকটা শিখতে পারি এবং এটা কোশ্চেন এপ্লাই করতে পারি। আজকের ফার্স্ট ক্লাসে আমরা বেসিকটা শিখব। সেকেন্ড ক্লাসে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। তাহলে কতটুকু আমরা শিখলাম সেটাও জানতে পারবো। তো চলো শুরু করি। তো প্রোনাউন রেফারেন্স টপিকটা একেবারে যদি বেসিক আমরা শিখতে যাই তাহলে আগে জানতে হবে প্রোনাউন জিনিসটা কি? প্রোনাউন কি জিনিস বলো তো? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটা হচ্ছে প্রোনাউন। এখন নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসবে সেটা প্রোনাউন হইলেও প্রোনাউনের অনেক ক্যাটাগরি আছে, অনেক টাইপ আছে। তার মধ্যে বেসিক্যালি তোমাদের যে টাইপগুলো লাগে, নাউনের ৩ টা ফর্ম আছে। সরি, প্রোনাউনের ৩ টা ফর্ম আছে। প্রোনাউনের বেসিক ফর্ম হচ্ছে ৩ টি। ৩ টি ফর্ম আছে। ওকে? প্রথম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এরপরে অবজেক্টিভ ফর্ম, এরপরে পজেসিভ ফর্ম। ওকে, তো এখানে দেখো আমরা ৩ টা ফর্মের নাম লিখেছি। এই ফর্মগুলা দেখতে কেমন এবং কোথায় বসে এটা লাগবে। সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টের জায়গায় বসে। সাবজেক্টের জায়গায় নাম দেখেই বোঝা যাচ্ছে। সাবজেক্টের স্থলে বসে। যেমন আই অ্যাম নিশাত। তো এখানে সাবজেক্টের জায়গায় আই বসছে। এই আইটাই সাবজেক্টিভ ফর্ম। এরপর দেখো অবজেক্টিভ ফর্ম অবজেক্টের জায়গায় বসে। অবজেক্টের স্থলে। তো এখানে আমি কি লিখতে পারি? তোমরা আমাকে পছন্দ করো। সো আমি লিখতে পারি ইউ লাইক মি। তো দেখো আই মানে আমি, মি মানেও সেই আমাকে ইন্ডিকেট করছে। বাট এক জায়গাতে আই ফর্মে বসছে আর এক জায়গায় মি ফর্মে বসছে। এর কারণ কি? দুইটার স্থান ভিন্ন। সো আই এখানে সাবজেক্টিভ ফর্ম আর মি ওই একই আই এর অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে? এরপর পজেসিভ ফর্মের কথা যদি বলি, পজেসিভ কোনো কিছু পজেশন বা অধিকারে থাকা বোঝায়। অধিকারে থাকা বুঝাই। কিরকম অধিকারে থাকা বুঝায়? যেমন আমি যদি বলি দিস দিস পেন, এই যে পেনটা দেখতেছো, দিস পেন ইজ মাইন। এভাবে বলা যায়। মাইনটা যদিও এটা আসলে একটু অন্যরকম কাজ করে। এই যে মাইন, আমার, এই কলমটা আমার, আমার সত্ত্ব বুঝাইতেছে। বা তুমি বলতে পারো দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। এই ২ টাই এখানে মাই, মাইন। একটু তোমরা পরবর্তীতে অ্যাডমিশন লেভেলে যে শিখবা এখানে একটা পজিটিভ প্রোনাউন, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। বাট অ্যাজ এ হোল তোমার জন্য ২ টাই পজিটিভ প্রোনাউন। তাহলে আমরা প্রোনাউনকে এরকম ৩ টা ক্যাটেগরিতে ভাগ করব। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজেসিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম সাবজেক্টের জায়গায় বসবে, অবজেক্টিভ ফর্ম অবজেক্টের জায়গায়, পজেসিভ ফর্ম অধিকার বোঝাবে কোনো জিনিসের। তো এখানে আমরা একটু সাবজেক্টিভ ফর্ম কিরকম কোনগুলো আছে একটু দেখব। সাবজেক্টিভ ফর্ম দেখো প্রথমে আই, এরপরে আমরা যদি সেকেন্ড পারসন এর ক্ষেত্রে বলি তাহলে ইউ, থার্ড পারসন এর ক্ষেত্রে হি, সি, আবার ফার্স্ট পারসন এর প্লুরাল আছে উই, আবার বস্তুর ক্ষেত্রে আছে ইট। তো বেসিক্যালি এইগুলাই হইতেছে আমাদের বেসিক সাবজেক্টিভ ফর্ম। এখন এইগুলারই অবজেক্টিভ ফর্ম দেখো, আই এর অবজেক্টিভ ফর্ম মি, ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউ, হি এর অবজেক্টিভ ফর্ম হিম, সি এর অবজেক্টিভ ফর্ম হার, উই এর অবজেক্টিভ ফর্ম আস, ইটের অবজেক্টিভ ফর্ম ইটি হয়। এবং আরেকটা জিনিস মনে রাখবা, কারোর নাম, এনিয়নস নেম লাইক রহিম, করিম, যে কোনো কারোর নামের অবজেক্টিভ ফর্ম ওই নামই হয়। সেম, হ্যাঁ? ইটের মতো এটা চেঞ্জ হয় না। ওকে। এরপর এইগুলার পজিটিভ ফর্ম তুমি দেখে ফেলো। মি এর পজিটিভ ফর্ম মাইন বা মাই, ইউ এর ইয়োর, হিম এর হিজ, হারের ক্ষেত্রে আবার একই, হার হারি হয়, আস আওয়ার, ইট ইটস। এটা কিন্তু আইটি ডিরেক্ট এস, অ্যাপোস্ট্রফি নাই। অ্যাপোস্ট্রফির ক্ষেত্রে সেটা ইট ইজ বুঝায়। ইট অ্যাপোস্ট্রফি এস, দিস ইজ
ইট ইজ। আর ইটস উইদাউট অ্যাপস্ট্রফি দিস ইজ ইটস পজিটিভ ফর্ম এর ইহার বোঝায়। আর নামের ক্ষেত্রে অ্যাপস্ট্রফি আছে রহিমস। তাহলে এই কয়টা ফর্ম আমাদের জানা লাগবে, কারণ অবশ্যই সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে, অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। পজিটিভ ফর্ম নিয়ে তোমাদের অতটা ঝামেলা করে না। ওকে, তাহলে এই জিনিসটা আমরা শিখে ফেললাম। এরপর দেখো আরেকটা বেসিক জিনিস আছে। আমরা যখন প্রোনাউন রেফারেন্স কারেকশন এর কথা বলবে তখন আমাদের পরিবর্তনটা কিরকম করতে হয়। হয়তো কখনো নাউন থাকে যেটা নাউন হওয়ার কথা না, কারণ অলরেডি একবার মেনশন করা হয়েছে আগের সেন্টেন্সে সাবজেক্টের জায়গায়। তখন তুমি নাউনকে প্রোনাউনে কনভার্ট করে দিবা। ওকে? রিপিটেশনের কোনো দরকার নাই। আবার হইতে পারে একটা নাউন মেনশন করা আছে, বাট ওই নাউনটা কারেক্ট না। হইতে পারে তোমার ওই নাউনটা থেকে আরেকটা নাউনে বা কারেক্ট নাউনটাতে কনভার্ট করতে হচ্ছে। সো নাউনও কনভার্ট করতে হয়। অনেক সময় প্রোনাউন দেয়া আছে, কিন্তু কোনোভাবেই সাবজেক্ট লিঙ্কেজ যেটা, ওইটা মিলতেছে না। তখন তুমি কি করবা? সাবজেক্ট চেইন না বললে প্রোনাউনটাকে আবার নাউন করে দিতে হয়। আচ্ছা, সাবজেক্ট চেইন কি জিনিস একটু পরে আমরা দেখব। আবার অনেক সময় একটা প্রোনাউন আছে, বাট ওইটা ইনকারেক্ট বা আনক্লিয়ার। সো সেই ক্ষেত্রে তোমাকে আরেকটা প্রোনাউন দিতে হইতে পারে। সো আসলে এই ৪ টাইপের চেঞ্জই তোমাকে করতে হবে। ঠিক আছে? তাহলে এটাও আশা করি ক্লিয়ার। এখন আসো আমরা একটু বেসিক জিনিসগুলো দেখি। প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে ভুল থাকে বা কারেকশন করতে হয় ২ টাইপের জিনিস। একটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক, একটা হচ্ছে ডিরেক্ট মিস্টেক। আরেকটা হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন। তো ডিরেক্ট মিস্টেকের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? তুমি দেখলেই বুঝবে জিনিসটা ভুল আছে। যেরকম ডিরেক্টের ক্ষেত্রে আমি ধরো বললাম, "মাই মাদার ওয়াজ ভেরি টায়ার্ড।" মাই মাদার ওয়াজ ভেরি টায়ার্ড। It worked all day long. তাহলে আমার মা খুবই ক্লান্ত ছিল। It worked all day long. তো এখানে তুমি যে ইটটা দেখতেছো, এই ইটটা কাকে বুঝাইতেছে? মা যেহেতু ক্লান্ত, তাহলে মাই সারাদিন কাজ করেছে। এখন মায়ের পরিবর্তে তুমি ইট বসাইতে পারবা? না। মায়ের পরিবর্তে কিন্তু ইট বসানো যাবে না। মায়ের পরিবর্তে কি বসবে? সে যেহেতু মা ফিমেল, সো শি বসবে। থার্ড পারসন সিঙ্গুলার এবং ফিমেল, সো এখানে শি বসবে। তাহলে এটাই হচ্ছে ডিরেক্ট মিস্টেক। যেখানে তুমি বুঝতেই পারবা ভুল আছে। আর আনক্লিয়ার এর ক্ষেত্রে ব্যাপারটা কিরকম? যখন আনক্লিয়ার কোনো প্রোনাউন থাকে, ধরো আমি একটা সেন্টেন্সে ২ জনকে মেনশন করলাম। যেমন রহিম অ্যান্ড করিম ওয়্যার স্টাডিং ইন দ্য লাইব্রেরি। In the evening, he went out, but Korim was still there. তো এখানে কি বুঝতে পারতেছো? রহিম এবং করিম একসাথে পড়াশোনা করতেছিল। তো সন্ধ্যায় বের হয়ে আসলো সে, এবং করিম কিন্তু তখনও সেখানে ছিল। এখন এখানে তুমি যে বলতেছো ইন দ্য ইভিনিং হি ওয়েন্ট আউট, এই হি টা কাকে মিন করছে? রহিম, করিম ২ জনই এর পরিবর্তে তো হি বসানো যায়। সো এখানে এটা ক্লিয়ার না যে হি টা আসলে কাকে মিন করছে। তো এক্ষেত্রে এই হি টাকে ক্লিয়ার করে দিতে হবে, এবং এটা পরবর্তী সেন্টেন্সটা দিয়ে তুমি বুঝতে পারছো করিম তখনও সেখানে ছিল। তাহলে বের হয়ে আসছিল কে? অবভিয়াসলি রহিম। তো এখানে হি টাকে উঠাই দিয়ে রহিম লিখতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছে আনক্লিয়ার কোনো প্রোনাউনকে ক্লিয়ার করার ওয়ে। এখন এখানে আরো অনেক রুল আছে। আসো আমরা আস্তে, আস্তে একটু দেখি। ওকে, এখন আরেকটা জিনিস একটু দেখো। এটা তো তোমরা জানো যে মেলের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? হি ব্যবহার করি। ফিমেলের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি। আর বস্তু, ইতর প্রাণী বা শিশু, বস্তু, ইতর প্রাণী বা শিশু, এই ৩ ক্যাটেগরিতে আমরা ইট ব্যবহার করি। ওকে?
এইটা একটু দেখিও। কারণ অনেক ক্ষেত্রে ওই যে মায়ের কথা যেটা বললাম, এরকম ইট দিয়ে দিবে, কখনো হি বা সি দিয়ে দিবে। সো তোমাকে কারেক্টটা এইখান থেকে এই ফর্মা থেকে খুঁজে বের করতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা হবে। ওকে, এখন আসো সাবজেক্ট চেইন নামে একটা জিনিস আছে। এই জিনিসটা কি এবং কিভাবে কাজ করে আমাদের একটু জানতে হবে। কারণ এই জিনিসটা নিয়েই আসলে তোমাদের মোস্ট অফ দ্যা প্রবলেমস এই সাবজেক্ট চেইন নিয়ে হয়। কি বললাম? সাবজেক্ট চেইন জিনিসটা কি? আমি একটা এক্সাম্পল লিখি তাহলে বুঝবা। উম অয়ন মনে করো একটা ছেলের নাম। আচ্ছা দেখা যাচ্ছে নাকি আরেকটু বোল্ড করে লিখবো? অয়ন ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। অয়ন ভালো ছেলে, ওকে, খুবই ব্রিলিয়ান্ট। এখানে ধরো দেয়া আছে শি রিডস ইন শি রিডস ইন ক্লাস 7. He has a cousin named আনিকা। যেহেতু অয়ন তাহলে ওর বোন হচ্ছে আনিকা। এরপরে হচ্ছে she also read in class 7. সেও 7 এ পড়ে। She always helps his brother. He also takes care of her sister. ওকে। তো এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ এখানে দেখো অনেকগুলো প্রোনাউন আছে। যেমন সেকেন্ড সেন্টেন্সে শি একটা প্রোনাউন, আবার এর পরের সেন্টেন্সে হি একটা প্রোনাউন, আবার এখানে শি আসছে, তারপর এখানে শি আসছে, এখানে হি ইজ, এখানে হি, আবার এখানে হার। তো এখানে সবগুলো কিন্তু কারেক্ট না। তো দেখো আমরা শুরুতে দেখি একটু অয়ন ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওকে, এখানে কোনো সমস্যা নাই। শি রিডস ইন ক্লাস 7। তো যেহেতু আমি অয়নের কথা ১ম এ বলছি, তাহলে ক্লাস 7 এ কে পড়ে? অয়ন নিশ্চয়ই। তাইলে এখানে এই যে সি ব্যবহার করছো, অয়ন একটা ছেলে। তুমি তার পরিবর্তে সি ব্যবহার করতে পারবা? না। সো এখানটাতে কারেক্ট কি হবে বলো? এখানে হি হবে। এখন আসো সেকেন্ডটাতে যাই। হি হ্যাজ আ কাজিন নেমড আনিকা। তাহলে এখানে হি আছে যে, এখানে কি কোনো সমস্যা আছে? না। কেন? কারণ এখানে অলরেডি একবার অয়নের নাম মেনশন করা হইছে সাবজেক্টের জায়গায় এবং পরে তার পরিবর্তে প্রোনাউন হি বসছে এবং তুমি এরপর যতবার অয়নের কথা লিখবে যদি ওর মধ্যে আর কোনো নতুন নাউন না আসে বা সাবজেক্টের জায়গায় অন্য কোনো প্রোনাউন না বসে ততক্ষণ তুমি হি দিয়ে অয়নকে চালাই দিতে পারবা। সো এখানে হি কারেক্ট, ওকে। তাহলে হি হ্যাজ আ কাজিন নেমড আনিকা। আনিকা নামে তার একজন কাজিন আছে। এরপর এরপর দেখো সে অলসো রিডস রিডস ইন ক্লাস 7। সেও ৭ম শ্রেণীতে পড়ে। এখন এইখানে একটা ব্যাপার আছে। তুমি যেখানে she লিখছো, তুমি হয়তো বুঝতে পারছো যে আমি এখানে আনিকাকে মেনশন করছি। কারণ একবার বলছি অয়ন 7 এ পড়ে, এখন আনিকাও ক্লাস 7 এ পড়ে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে তুমি এখানে ধরো আনিকা ইজ আ গুড স্টুডেন্ট। এরপরে তুমি she reads in ক্লাস 7 লিখতে পারবা। কেন? কারণ একটা নিয়ম আছে যে তুমি একটা নাউনকে তার প্রিভিয়াস সেন্টেন্সে যদি সাবজেক্টের জায়গায় মেনশন করো, তাহলে পরবর্তী সেন্টেন্সে তুমি ওইটার প্রোনাউন ফর্ম ব্যবহার করতে পারবা। কিন্তু যদি ওই নাউনটা সাবজেক্টের জায়গায় না আসে, তাহলে তুমি ডিরেক্ট তার প্রোনাউন ফর্ম লিখতে পারবা না যতক্ষণ না পর্যন্ত ওকে একবার সাবজেক্টে মেনশন করবা। তো এইখানে তুমি সি লিখতে পারলেও দেখো, এইখানের আগের সেন্টেন্সটাতে প্রোনাউন কিন্তু হি, অয়ন। আনিকা না, আনিকা এখনো সাবজেক্টের জায়গায় আসে নাই। সো যতক্ষণ না আনিকা সাবজেক্টের জায়গায় আসছে, তুমি ততক্ষণ তার পরিবর্তে সি বসাইতে পারবা না। তাহলে এই ক্ষেত্রে তোমার একটা সেন্টেন্সে আনিকাকে আগে সাবজেক্টে আনতে হবে। সো এখানে তুমি কি করবা? সি এর পরিবর্তে আনিকাকে আনতে হবে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে কিন্তু যে এটা ঠিক আছে, বাট এটা ঠিক নাই। তাহলে তোমার কাজ কি? আনিকাকে ধরে নিয়ে চলে আসো সামনে। এবং এটা এই যে সি লিখছো এটা কিন্তু আনক্লিয়ার অ্যান্ড এটা মিস্টেকও একটা। কারণ আনিকা সাবজেক্টে একবার আসে নাই।
তাইলে এইটা ক্লিয়ার? এইরকম মিস্টেক প্রচুর থাকে এবং আমরা এটা বুঝতে পারি না যে আমরা কেন এই ক্লিয়ার জিনিসটাকে আবার ক্লিয়ার করতে চাচ্ছি। সো এটাই হচ্ছে নিয়ম যে সাবজেক্টে তুমি যতক্ষণ না একটা নাউনকে মেনশন করছো ততক্ষণ তার প্রোনাউন ফর্ম লিখতে পারবে না। ওকে। এরপর দেখো, এরপর বলছে "শি অলওয়েজ হেল্পস হিজ ব্রাদার"। তাহলে আনিকা যেহেতু একটা সাবজেক্টে মেনশন হইছে সো এখানে "শি" তুমি অনায়াসে লিখতে পারছো। "শি অলওয়েজ হেল্পস"। এখন বলো হিজ ব্রাদার নাকি হার ব্রাদার? আনিকা যেহেতু মেয়ে তাহলে তার ভাই বলতে আমরা হার ব্রাদার বলব। তাহলে এটাও একটা মিস্টেক। এরপরে দেখো হি অলসো টেকস কেয়ার অফ হার সিস্টার। এখানে আবার সাবজেক্টের যে চেইন, সাবজেক্টের চেইন মানে তুমি একটা সাবজেক্টের বা একটা নাউন সাবজেক্টের পর তার প্রোনাউন লিখতে পারবা। বাট প্রোনাউন সাবজেক্টের পর তার বা হচ্ছে প্রোনাউন সাবজেক্টের পর যেটা সাবজেক্টে মেনশন নাই, সেইটার পরিবর্তে আবার পরে প্রোনাউন লিখতে পারবে না। তো এখানে ওই ব্রেকেজটা হচ্ছে কিরকম ভাবে দেখো হি অলসো টেকস কেয়ার অফ হার সিস্টার। তো এখানে কার কথা বলছে? অয়নের কথা। কিন্তু এর আগের সেন্টেন্সে কি সাবজেক্টের জায়গায় অয়ন মেনশন আছে? নাই। অয়ন সে অনেক আগে। সো আমরা আবার যেহেতু চেইনটা ব্রেক হইছে, এইজন্য অয়নকে আবার সাবজেক্টের জায়গায় ধরে আনতে হবে। ঠিক আছে? যেরকম আনিকাকে আমরা সাবজেক্টে ধরে নিয়ে এসেছিলাম। সো যখনই দেখবা এর আগে একটা প্রোনাউন দেওয়ার আগে তার আগের প্রোনাউনটা তাকে মেনশন করছি না, অন্য কাউকে মেনশন করছে, তখনই তুমি সাবজেক্টের জায়গায় ওই নাউনটাকে ধরে আনবা। সো এখানে হি এর পরিবর্তে আমরা অয়নকে লিখব অয়ন, হ্যাঁ? আর এখানে হার সিস্টার? নো, হিজ সিস্টার কারণ অয়ন একটা ছেলে। তাহলে এটা ক্লিয়ার হইছে? জাস্ট এতটুকু মনে রাখো যে কোনো একটা সেন্টেন্সে কাউকে প্রোনাউন হিসেবে বসাইতে হইলে অবশ্যই তাকে তার ইমিডিয়েট আগের সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় থাকতে হয় বা ইমিডিয়েট আগের সেন্টেন্সে তাকে সাবজেক্টে প্রোনাউন হিসেবে থাকতে হয় এবং অবশ্যই তার প্রিসিডিং সেন্টেন্সে সে নাউন হিসেবে থাকবে। ঠিক আছে? এটাই হচ্ছে এখানকার রুল। যেমন এখানে অয়নের পরিবর্তে দেখো একবার হি হইছে, পরের সেন্টেন্সেও হি হইছে। কারণ অন্য কেউ আসে নাই এখনো পর্যন্ত এইজন্য। ঠিক আছে? ওকে। তাহলে আশা করি সাবজেক্ট চেইনটা ক্লিয়ার এবং এইটাই অনেক, অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিস। এটা যখন প্র্যাকটিস করতে যাবো আমরা তখন দেখবা। ওকে? এখানে আরেকটা জিনিস একটু দেখো। দিস নিয়ে আমাদের অনেক সময় ঝামেলা লাগে। দিস বসাবো নাকি ইট বসাবো? এখন এইটা নিয়ে দেখো, দিস এর ক্ষেত্রে মনে রাখবা দিস কখনো ফার্স্ট হ্যান্ড প্রোনাউন হিসেবে আসে না। কখনো ফার্স্ট হ্যান্ড প্রোনাউন আসে না। যেমন we is in open house আমরা চাইবা করি কি this is very natural this is very natural তো এটা ইন্ডিকেট কখন ফার্স্ট হ্যান্ড প্রোনাউন আসে লিখতে হবে ইদার this house বা this house এর it হবে this is it can have a percentage তাহলে আমরা যখন ফার্স্ট হ্যান্ড এখন জন এগো যে একটা ইট সিম্পল আমরা সে অন যে সেন্টেন্স এর করতে পারব ক্লিয়ার হবে আমরা যেমন বলতে we all want to visit zoo যেখানে আমরা যেতে চাই make me দিস আমি হ্যাপি এটা খুশি আমি বলতে চাই প্রণাম ব্যবহার না এখানে না দিয়ে যে ক্লিয়ার লাগিয়ে দিলেন তাকে বিস্তারিত কি বুক নাকি চিড়িয়াখানা ঘুরে যাওয়া তোমাকে খুশি করে ভিজিং আ জু মেক্স হ্যাপি এটা কিন্তু জরুরি এরপরে তুমি দিতে পারো সেন্টেন্স এবং এখানে রয়েছে যখন একটা প্রণাম যেমন দিস একবার ক্লিয়ার সেন্টেন্স দিস একবার লাগবে না অলরেডি ক্লিয়ার ওকে আরেক কিছু তোমাকে লাগবে কখন বলো কখন হোয়াট দ্যাট কখন তো দ্যাট হচ্ছে রিলে প্রোনাউন যেখানে অবশ্যই দ্যাট এর আগে একটা নাউন থাকবে দ্যাট এর আগে নাউন থাকবে কি মনে রাখবা দ্যাট এর আগে নাউন থাকবে না যেমন আমি বলি ইট ইজ যেটা আমি চাই ইট ইজ দ্য থিং দ্যাট আই ওয়ান্ট এখানে যখন বলতেছো ইট দ্যাট আই ওয়ান্ট তখন নাউন নাই নাউন হিয়ার এখানে নাউন নাই ওটাকে বলছে ক্ষেত্রে ইট ইজ থিং দ্যাট ওয়ান্ট এটা কিন্তু নাউন আছে তোমরা একবার কম রেটে নাউন যদি আগে নাউন বা প্রনাউন থাকে সেই ক্ষেত্রে আমরা add যদি না থাকে সেক্ষেত্রে আমরা বসাবো ওকে তো মূলত এইগুলি রুলের মধ্যে আর আমরা আপনাদের বাকি প্র্যাকটিস সময় দেখবো হ্যাঁ এর পরের ভিডিওটাই আমরা প্র্যাকটিস করবো ওকে তাহলে ভালো থাকো সুস্থ থাকো আজকে এটা ই করতেছে ভিডিও বাপতেছে ভিডিও বাপতেছে কেন